আসসালামু আলাইকুম। আফনান্স মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজ সকাল সকাল চলে গেলাম আমাদের সবজি বাগানে। সেখানে যে কোন সবজিটি পেরেছি এবং সেই সবজি দিয়ে কী রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। তো এখানে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কাঁকরোল। আর এই কাঁকরোল গাছটি কিন্তু রাস্তার একদম সাইডে লাগানো হয়েছে। যেহেতু রাস্তার সাইডে লাগানো হয়েছে সেহেতু কাঁকরোলগুলো অনেক সময় চুরি হয়ে যায়। দুদিন আগেও দেখে গিয়েছি যে অনেকটা পরিমাণ কাঁকরোল ছিল, কিন্তু আজ এসে দেখি বেশ কিছু কাঁকরোলই সেখান থেকে নেই। তো ফাঁকে ঝোঁকে কিছু কিছু কাঁকরোল রয়েছে, তো খুঁজে খুঁজে বের করতে হয়। তো দেখছি কিছু কাঁকরোল আজকে তুলে নিয়ে সে কাঁকরোল দিয়ে কি করা যায়। তো এখানে মাত্র 6টি কাঁকরোলই সম্পূর্ণ গাছ থেকে খুঁজে টুজে বের করেছি। তো ভাবছি এই কাঁকরোল দিয়ে বাসায় নিয়ে ভর্তা বানাবো। তো চলুন দেখে নিই কী করে এই কাঁকরোল দিয়ে মজাদার ভর্তাটি বানিয়ে নিয়েছি। তো আমি সবগুলো কাঁকরোল দিয়ে ভর্তা বানাচ্ছিলাম, মাত্র 3টি কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোলগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই কাঁকরোলগুলো কিন্তু অনেক পরিপক্ক হয়ে গিয়েছে, সেহেতু কাটতে অনেক কষ্ট হচ্ছে, কারণ বিচিগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তো সবগুলো কাঁকরোলই আমি ছোট ছোট করে ফার্স্টে কেটে নিয়েছি। তারপর কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পাত্রে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে। সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে করে কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। তো পাতিলটি আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা সহযোগে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো একদম শুকিয়ে পোড়া পোড়া হয়ে যায়। তো দেখতেই পারছেন কাঁকরোলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে পোড়া পোড়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভর্তাগুলো বানিয়ে নেব। তো ভর্তার জন্য আমি কিন্তু আগে থেকে শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, সাথে নিয়ে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি। তো আমি বাটনাতে এই সবগুলো উপকরণকে এভাবে ডলে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো পেঁয়াজ এবং মরিচ খুব ভালো করে ডলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাঁকরোলগুলোকে। তো কাঁকরোলগুলো খুব সহজেই কিন্তু এই বাটনাতে মিশিয়ে নেওয়া যাচ্ছে। কাঁকরোলগুলো পেঁয়াজ এবং মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে সরিষার তেল। বাঙালি ভর্তায় সরিষার তেল না দিলে এই ভর্তাটি অসম্পূর্ণ থেকে যাবে। তো সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমার এই ভিডিও বা ব্লগটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।